তিনি বলেন, ইন্না দুয়া, নিশ্চয় দুয়া প্রার্থনা, ইয়ানফাউ মিম্মা নাজালা, যা ঘটে গেছে এ ব্যাপারে উপকার করবে, মিম্মা লাম ইয়ানজিল, আর যা ঘটেনি এ ব্যাপারে উপকার করবে। অতএব আলাইকুম ইবাদাল্লাহে বিদুয়ায়ে, পৃথিবীর মানুষ তোমাদের জন্য জরুরি তোমরা প্রার্থনা করো। পৃথিবীর মানুষ তোমাদের উপরে জরুরি, পুরুষ নারী তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে প্রার্থনা করো। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইয়াদু মিন দুআইন, যে কোনো মানুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী যে কোনো বিষয়ে দোয়া করে, ইল্লা তাহুল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাকে দিয়ে দেন যাও চেয়েছে, আল্লাহ তাকে দিয়ে দেন যাও চেয়েছে, আকাফানহু মিসলাহু মিনাস-সুই, অন্যথায় ওই পরিমাণ বিপদ তার থেকে ঠেকানো হয়েছে। তাহলে আপনার প্রার্থনা বিফলে যাবে না। এক, আপনি যা চেয়েছেন তা দিয়ে দিয়েছেন, তা দিবেন ইনশাআল্লাহ, সময়ের ব্যবধানে হলেও। আর যদি বুঝেন যে পাইনি, তাহলে বুঝবেন কোনো সমস্যা ছিল, আমার প্রার্থনার কারণে সেটাকে ঠেকিয়ে দেওয়া হয়েছে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফুতিহা লাহু মিনকুম বাবুদ দুআ, যার পক্ষ থেকে দুয়ার দরজা খুলে দেওয়া হয়েছে, যারা আল্লাহর কাছে প্রার্থনা করে, যারা দুয়া করে, ফতিহাত লাহু আবওয়াবুর রাহমাতে, তার জন্য রহমতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। তার কি কি প্রয়োজন, তার ইহকালে ও পরকালে যা প্রয়োজন সব দরজা খুলে দেওয়া হয়। তাহলে প্রার্থনার মাধ্যমে আপনি যা জানেন সেটাও পাওয়া যাবে, যেটা জানেন না সেটাও পাওয়া যাবে। তার মানে রহমতের দরজা সমূহ খুলে দেওয়া হয়েছে। আপনি একটা বিষয়ে চাচ্ছেন আর এটা প্রার্থনা, তখন আল্লাহ একাধিক বিষয় আপনার জন্য খুলে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ, ইবাদতের জগতে প্রার্থনা, এই ইবাদত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। চাওয়া কাজটা, প্রার্থনা কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, কয়েক লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটা আল্লাহর কাছে তত প্রিয় নয়। চাইলে তিনি যত খুশি হন, হজে তিনি তত খুশি হন না। ফরজ ইবাদত সিয়াম, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। ইবাদতের জগতে এর চেয়ে দামি ইবাদত পৃথিবীতে নেই। যেমন সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, ঠিক সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। আজকে সবাই সিয়াম আছেন বলে আমার অনুমান, না হলে অনেকেই আছেন, যদিও সবার থাকাই ভালো। বলে আমরা রমজান মাসের এক সময়ে নফল সিয়ামের কথা বলেছি। আজকে নফল সিয়ামের গতকাল ছিল বিরোধিতা করার জন্য, আর আজকে হচ্ছে শুকরিয়া আদায়ের জন্য। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের 10 তারিখের সিয়ামের ঘোষণা দিলেন যে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন আজকের বারে, আর মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন, তো মুসা আলাইহিস সালাম শুকরিয়ার জন্য সিয়াম থেকেছিলেন। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরাই তো বেশি হক রাখি মুসার সুন্নাত পালনের, অতএব আমি সিয়াম থাকলাম, সাহাবীগণ তোমরাও সিয়াম থাকো।
তখন সাহাবীগণ বললেন যে আপনি বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, আর আপনি সিয়াম পালন করতে বলছেন, কেমন হলো তাহলে? এটা তো অনুকূলে হয়ে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাউসমান্না তাসিয়া, তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। এই জন্য মুহররমের 2 দিন সিয়াম। আজকে সিয়াম আছেন বলে আমার ভালো ধারণা, একাধিক দিন আপনার সামনে আলোচনা পেশ করার ভিত্তিতে আপনি সিয়াম নেই, এর অর্থ আপনার উপরে আমার ভালো ধারণা কমেনি। পরবর্তীতে থাকবেন বলে আশাবাদী। বৃহস্পতিবার সোমবার অভ্যাসী হতে হবে। কেন হবেন না? কি আপনার ঝামেলা আছে? ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, কেন আপনি অভ্যাসী হন না বৃহস্পতিবার সোমবার? সাহারি হয়নি 10টার সময় আল্লাহ রাসূল বলছেন, আয়েশা জি খানা পানি আছে বাড়িতে? জি না। ঠিক আছে, সিয়াম থাকলাম। তার বাড়িতে কোনো সময় কিছুই থাকতো না। আল্লাহ রাসূল আজকে হাদিয়া দিয়ে গেছে সকাল 9টা 10টার দিকে। কি হাদিয়া দেখি? এই যে, আর আমি সিয়াম ছিলাম। আচ্ছা ঠিক আছে, নফল সিয়াম ছেড়ে দিলাম, নিয়ে আসো হাদিয়া খাও। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এরপরেও আল্লাহ এতে যত সন্তুষ্ট হন, আপনি কিছু চাইলে তার চেয়ে বেশি সন্তুষ্ট হন। উনি চাইলে বুঝেন যে আমি দিতে পারি। তার একটা ব্যক্তিত্ব আছে, গর্ব তার, অহংকার তার, রাজ্জাক তার নাম, জাব্বার তার নাম, শতাধিক তার নাম আছে। আপনি যখন চাইলেন তখন উনি বুঝলেন, হ্যাঁ আমি তো দিতে পারি। ও তো অন্য কোনো পীরের কাছে যায়নি, কোনো কবরের কাছে যায়নি। এটা তার জন্য গর্বের বিষয়, এই জন্য তিনি খুশি হন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআয়ে। আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয়, ইবাদতের জগতে আর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। আবার একটা কথা সময় আসবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যে চায় না, যে প্রার্থনা করে না, তার উপরে আল্লাহ সন্তুষ্ট হন। মুখখান কেন চুপটি লাগিয়ে থাকবেন কেন? অত দোকানে বসে আড্ডা পিটেন কেন? এই স্বভাব কেন? দিন রাত আপনাকে বলছে এটা খারাপ স্বভাব, এটা নোংরা স্বভাব। আর একজনের বদনাম করে সেটা শোনা লাগে। একটু মুখ খুলেন না কেন? একটু কিছু বলেন না কেন? একটু সময় করে চাস্তের সালাত আদায় করেন না কেন? ইশরাকের সালাত আদায় করেন না কেন? আওয়াবিন সালাত আদায় করেন না কেন? বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন না কেন? কেন থাকেন না? থাকবেন না কেন? এটা তো আপনার কাজ। শ্বাস বন্ধ হয়ে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন কোনো পথ নেই। তার প্রমাণ আপনার দাদা, তার উপর আপনার দাদি, তার প্রমাণ আপনার বংশ। কোনো পথঘাট নাই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত তার সাথে যোগাযোগের। তার নাম মরণ। ফাকসির জিকরা হাজিম লাজ্জাতিল মাউত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর মানুষ, তোমরা ওই জিনিসকে স্মরণ করো যে জিনিস মানুষের স্বাদকে নষ্ট করে দেয়, সেটা হলো মরণ। জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বুদ্ধিমান কে? তখন তিনি উত্তরে বললেন, সেই সবচেয়ে বুদ্ধিমান যে মরণকে স্মরণ করতে পারে। আপনি নিজেকে পরিবর্তন করতে চাচ্ছেন না কেন একটু? এটা যে আপনার ভুল সিদ্ধান্ত, এই বুঝতে আপনাকেই বুঝতে হবে, আর একজন বুঝবে? সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইয়াস্তাজিবাল্লাহু লাহু ফিস সাদায়েদ ফালিকসির দুআ ফির রাখায়ে। যে ব্যক্তি চায় যে বিপদে পড়লে যেন আমার কথা আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন, যখন আমি দুনিয়াতে বিপদগ্রস্ত হব তখন আমি বললেই যেন আল্লাহ মেনে নেন, এইটা যে চায় সে যেন ভালো অবস্থায় বেশি বেশি প্রার্থনা করে, বেশি বেশি দোয়া করে। হলো? সম্মানিত দিনী ভাই বোন, মধ্যখানে একটি কথা, বুখারী মুসলিমের হাদিস,
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নি'মাতান মাকবুলুন ফীহিমা কাসীর মিনান নাস। আল্লাহর পক্ষ থেকে দুটি অনুগ্রহ আছে। এই ছেলে, ঘুমাচ্ছ কেন? সরে বসো। সম্মানিত দ্বীনী ভাই বোন, আল্লাহর পক্ষ থেকে দুটি অনুগ্রহ আছে। আল্লাহ বলছেন যে এই অনুগ্রহ আমি যে জন্য দিয়েছি সেটা মানুষ ভুল বুঝেছে, আমি তো এই জন্য দিইনি। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে দুটো অনুগ্রহ আছে, দুটো দয়া, দুটো অনুগ্রহ। কি? আস-সিহহাত, শরীরের সুস্থতা, এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর অনুগ্রহ। তো আমি তাকে শরীরের সুস্থতা দিয়েছি আমাকে চিনার জন্য, আমাকে জানার জন্য, আমাকে কিছু বলবে এই জন্য, কোরআন তেলাওয়াত করবে, একটু তাসবিহ তাহলিল করবে, এরকম কিছু করবে বলবে এই জন্য। তো শরীরের সুস্থতা দোকানে বসে আড্ডা পিটে, তো ভুল বুঝলো, আমি তো এই জন্য দিইনি। আল্লাহ রাসূল বলছে দুই, আল ফারাগ, অবসর। আমি মানুষের জীবনে অবসর দিয়েছি। যারা ব্যবসা করে 10টায় দোকান খুলে রাত 10টায় বন্ধ করে, তাহলে 10টা থেকে 10টা পর্যন্ত ব্যস্ত, বাকিটা অবসর। আমরা তো মনে করি চাকরি রিটায়ার্ড হলে অবসর, না, মানুষের জীবনে একটা ব্যস্ততা আছে আর অবসর আছে। যারা চাকরি করে তারা যায় 10টায় যায়, বিকাল 5টায় ফিরে আসে, বাকি টাইম তার অবসর। যারা জমি চাষ করে সকালে চলে যায়, আমি আমার আব্বাকে দেখেছি সন্ধ্যার সময় সূর্য ডুবলে আসে, তো বাকি টাইম তার অবসর। তো অবসর সময় কি আমি দিয়েছি তাকে আড্ডা পিটার জন্য, এইভাবে মানুষের বদনাম ঘুরে বেড়ার জন্য, দাঙ্গা মাহাঙ্গামা করার জন্য? তো আমি তাকে অবসর সময় দিয়েছি আমাকে কিছু বলবে এই জন্য। ও ভুল বুঝেছে। তাহলে মানুষ ভুল বুঝছে কোন দুটা জিনিসে? শরীরের সুস্থতায়। আমি যে জন্য দিয়েছি সে করেনি। দুই, অবসর। আমি মানুষের জীবনে যে জন্য অবসর দিয়েছি সেটা মানুষ করেনি, ও ভুল বুঝেছে, ধোঁকা খেয়ে গেছে। বুখারী মুসলিম। সম্মানিত দ্বীনী ভাই বোন, প্রার্থনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদু আলা আনফুসিকুম ওয়ালা আওলাদিকুম ওয়ালা আমওয়ালিকুম। পৃথিবীর মানুষ, তোমরা নিজের ব্যাপারে বদদুয়া করো না, নিজের ব্যাপারে অপ্রয়োজনীয় প্রার্থনা করো না। বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো, এত ঝামেলা। অর্থ সম্পদের ব্যাপারে বদদুয়া করো না, এইসব অর্থ সম্পদ থাকার চেয়ে না থাকাই ভালো। ঝামেলা, এই ঝামেলা, সেই ঝামেলা, মামলা মোকদ্দমা, জমি জায়গা, এ কথা বলতে পাবা না। ছেলে মেয়ের জন্য বদদুয়া করতে পাবে না, ছেলে মেয়ে যতই খারাপ হোক। ছেলে মেয়ে মেরেছে, ছেলে মেরেছে, এ কথাই ঠিক। তো আপনি বলতে গেলেন কেন যে তোকে ত্যায্যপুত্র করলাম? তো আপনি তাড়াহুড়া করে অজু করে ঘরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আমি তো এই ছেলে চাইনি, ছেলে ফিরিয়ে দাও। অবাক, আমার ছেলে আমাকে মারবে কেন? আমি তো এই ছেলে চাইনি, আমি তো এই জন্য ছেলে মানুষ করিনি, আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও। আমার ছেলে আমাকে মারবে কেন এই অভিযোগ তোমার কাছে? আমি তো এই জন্য মানুষ করিনি। 24 ঘন্টার মধ্যে সকাল হতে হতে ছেলে যেন আমার কাছে ফিরে আসে, এটা তোমার কাছে দাবি। জোরালোভাবে বলছি, খুব জোরালোভাবে বলতে হবে, একটু পরেই বলছি। সকালে দেখবেন ছেলে আপনার কাছে ক্ষমা চাচ্ছে, এই যে ছেলে ফিরে এসেছে, আমার ছেলে আমাকে ফিরিয়ে দেন। আমার ছেলে আমাকে গালি দিবে কেন? আমি তো এই জন্য লালন পালন করিনি, তার পিছনে আমার পরিশ্রম আছে। আমার স্ত্রী তাকে দুধ খাওয়াইছে, তাকে লালন পালন করেছে, তেল কাজল দিয়ে অনেক শ্রম দিয়েছে, আমাকে গালি দিবে মানে? আমি তো এটা চাইনি। আপনি আপনার মতো বলেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উদুল্লাহ মুকিনিনা বিল ইজাবা। দোয়া করো এই দাবিতে যে কবুল করতে হবে, বিশ্বাস রেখে কবুল হবে। শক্তভাবে বলবেন, জোরালো দাবি রেখে বলবেন। কেন? আলাম, মনে রেখো, আন্নাল্লাহ তাআলা লা ইস্তাজিবু মিন কলবিন গাফিলিন লাহিন। অমনোযোগী ব্যক্তির দোয়া কবুল হয় না। করতে হবে, তাই করে। যে দেখছেন না, ঢাকা শহরের পাশাপাশি বসবাস করছেন, সালাম ফিরার পরে বলছে, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রাহমার রাহিমিন,
এগুলো কোনো দোয়া হলো? সবাই এতে খুশি। এটা না হলে মানুষ খেপে যাচ্ছে। তো এইটা তো প্রার্থনা নয়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শক্তভাবে দোয়া করো, দোয়া কবুল করতেই হবে। কেন? যে শক্তভাবে বলে না, দৃঢ়তার সাথে বলে না, আল্লাহ তার দোয়া কবুল করবেন না। বলতে তোমার সমস্যাটা কোথায়? আমি তো দিতে পারি, তুমি আমাকে বলো। আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও, আমি রাত পার করতে রাজি নই, আমাকে ক্ষমা করো। আমার অর্থ সম্পদের ক্ষতি দেখছি, সেগুলো পূরণ করে দাও। যা যা প্রয়োজন সব দাবি জানান। না, আপনার দাবি শোনার জন্য তিনি প্রতীক্ষমান রয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ প্রার্থনা আল্লাহর কাছে চাইতে হবে। মুখখান বন্ধ রাখলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, মুখ খুললে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। সময়ের গতিতে আল্লাহ আপনাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের বুঝে আমল করা তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাজাবুদ দুআ, মানুষের দোয়া কবুল করা হয়, তবে লা ইস্তাজাবুদ দুআ আই ইস্তাবাজুদ দুআ ইল্লা বিইসমিন আও কাতিয়াত রাহিমিন। দোয়া কবুল হয় না যে দোয়া করা হয় সম্পর্ক ছিন্ন করার জন্য। স্ত্রীকে বলছে যে তোর বাপের বাড়ি যেন আল্লাহ আর কোনোদিন না নিয়ে যায়, টাকা নিতে গেছিল দেয়নি। বা বলছে ভাইয়ের সাথে গন্ডগোল রেখে তোর সাথে যেন আল্লাহ আর কোনোদিন কথা বলার ব্যবস্থা না করে, তোর সাথে আর কোনোদিন কথাই বলবো না। সম্পর্ক ছিন্ন করার জন্য যে দোয়া করা হয় সেটা কবুল হবে না। পাপের জন্য যে দোয়া করা হয় সেটা কবুল হবে না। আল্লাহ, আমি অশ্লীল কাজে লিপ্ত হচ্ছি, কেউ যেন না দেখে। তো পাপের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় না। 3, অলিস্তেজাল, তাড়াহুড়া করে দোয়া করলে, দোয়াতে তাড়াহুড়া করলে কবুল হয় না। সাহাবীগণ বলছেন মাল ইস্তেজাল, আগের দুইটা ভালো বুঝেছি যে পাপের জন্য দোয়া করলে কবুল হয় না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হয় না। তো তাড়াহুড়া এটা যে বুঝলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একুলো বলে, কাদাও তো ফালা আমারা ইস্তাজাব আলী, দোয়া করলাম, কত দোয়া করলাম, কই কবুল হয় না। ফায়াস্তাহসিরু, তখন অলস হয়ে যায়। ওই সময় এত দোয়া ছেড়ে দেয়, এই দোয়া কবুল হবে না। আপনি তো অবগত হলেন আমার দোয়া কবুল হবে, আর না হয় সে পরিমাণ ক্ষতি সরে যাবে, আর না হয় সেটা আমি তার বিনিময়ে জান্নাত আছে 3টে, হয় আমি পেয়ে যাব, না হয় অন্যায় ঠেকানো হবে, আর না হয় জান্নাত হবে। আমার তো মিস যাবে না। আপনি অলস হলেন কেন? আর চাইলেই হবে, এত আপনি তাড়াহুড়া করছেন কেন? আপনি তো একজন মানুষ, তাড়াহুড়া করলে কি হবে? সময় লাগবে। নবী দোয়া করছেন নবীর জন্য, ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করছেন ইউসুফ আলাইহিস সালামের জন্য, ছেলে হারিয়ে গেছে, চোখে দেখতে পান না, কান্নাকাটি করতে করতে 25 বছর পরে দোয়া কবুল হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করেছিলেন খুব অপমান অবস্থায়, সালাতে সিজদায় গেছেন, তখন আবু জাহাল বলছে, এই কে আছো? বুখারী মুসলিমের হাদিস। মুহাম্মাদের মাথার উপরে উটের ভুঁড়িটা চাপিয়ে দাও তো উটের ভুঁড়িতে ময়লা জায়গাতে পড়ে আছে। তো যারা অন্যায় করতে চায় তারা নিয়ে এসে মাথার উপরে চাপিয়ে দিয়েছে, দিয়ে হাসছে তারা। এখন কে বললো, ফাতেমা দেখো তোমার আব্বা তো উঠতে পারছে না। তো ফাতেমা দৌড়িয়ে এসে সরালেন উঠে। তখন আল্লাহ রাসূল অপমান অবস্থায় বলছেন, আল্লাহ এই উতবা সাহেব আবু জাহালেদের ধ্বংস করো। এই দোয়া কবুল হয়েছে 12 বছর পরে। অপমানের দোয়া তিনি অপমান অবস্থায় বলেছেন। যেদিন দোয়া কবুল হবে বুঝতে পারছেন, সেদিন দাগ দিয়ে দিয়েছিলেন বদরের মাঠে। শোনো, উতবা এখানে পড়বে, যে আমি আঙ্গুল দিয়ে দাগ দিয়ে দিলাম, এখানে সাইবা, এখানে ওয়ালিদ ইবনে মুগিরা, এখানে আবু জাহাল। সাহাবী বলছেন, যুদ্ধের পরে দেখছি দাগের উপরে পড়ে আছে সব, যার যার নাম এখানে আছে। দোয়া কবুল হবেই, নিরাশার কিছু নেই। সম্মানিত দিনী ভাই বোন, তাড়াহুড়া নেই।
তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না। এক, পাপের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। দুই, আত্মীয়তা ছিন্ন করার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। তিন, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনায় এসেছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুল মুসলিম লি আখি বিজাহরিল গায়বি মুস্তাজাবাতুন। কোনো ভাই যখন কোনো ভাইয়ের জন্য দূর থেকে, অন্তরাল থেকে, আট থেকে দোয়া করে, তখন এই দোয়া কবুল হবেই। আপনি যখন আপনার কোনো ভাইয়ের জন্য দোয়া করবেন যে আপনার পাশে নেই, আপনি কারোর জন্য দোয়া করছেন, এ দোয়া কবুল হবেই। এই দোয়া কবুলের আরো বিশেষত্ব রয়েছে, সেটা হলো আল্লাহ রাসূল বলছেন, ইনদা রাসিহি মালাকুন মুআক্কাল। যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, তখন তার মাথার পাশে একজন ফেরেশতা থাকেন। যখনই তার ভাইয়ের জন্য কোনো কল্যাণের দোয়া করে, আল্লাহ তুমি তার অর্থ সম্পদে বরকত দান করো, আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দান করো, আল্লাহ তুমি তাকে পরহেজগারিতা দান করো, আল্লাহ অমুক ব্যক্তিকে তুমি হেদায়েত দান করো, এরকম যখন মানুষ দোয়া করে, তখন এই দোয়া কবুল হবেই। তখন ওই মাথার পাশে নির্ধারিত ফেরেশতা বলেন, ফায়াকুলুল মালাকুল মুআক্কাল বিহি, নির্ধারিত ফেরেশতা বলেন, আমিন, আল্লাহ তুমি কবুল করো। আলাকা বিসলিন, তুমি যে তার জন্য দোয়া করলে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা করলে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা দোয়া করলে তোমার জন্য তাই। তা আপনি কি শত্রুর জন্য দোয়া করতে পারবেন? মনটা তো তার উপরে খুব খারাপ হয়ে আছে। এই জন্য কোনো দল সংগঠন মাথায় রাখবেন না, নইলে ওর জন্য দোয়া করতে পারবেন না। আর যখন দোয়া করতে পারবেন না, তখন ফেরেশতা আপনার পক্ষে বলবে না। আপনি যখন কারোর জন্য দোয়া করবেন, তখন ফেরেশতা আবার আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি এটা কবুল করো, আর যে দোয়া করছে ওর জন্য, যে করছে ওর জন্য তাই করে দাও, ওর জন্য তাই করে দাও। ও যে আর একজনের জন্য বললো, তুমি তার জন্য করে দাও। তো ও লস খাবে, ও আর একজনের জন্য বলছে, তো তুমি ওটা তার জন্য করে দাও। তাহলে ফেরেশতা দুইজনের জন্য বলেন, আপনার জন্য আর তার জন্য। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাত দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই, মিস যায় না। এক, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। যখন সফরে থাকবেন, তখন নিজের জন্য, আল পরিবারের জন্য, জাতির জন্য দোয়া করবেন, দোয়া কবুল হবে, তাতে সন্দেহ নেই। দুই, দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার দোয়া। ভুলেও কখনো বদদোয়া করবেন না ছেলে মেয়ের জন্য। বদদোয়া করলে ছেলে মেয়ের জন্য বাপ মায়ের দোয়া কবুল হয়ে যায়, নিশ্চিত হবে, এই কথা আল্লাহ রাসূল বলছেন, যাতে কোনো সন্দেহ নেই। আর আপনার তো জানা আছে, ওই যে জোরায়েজের মা জোরায়েজকে বলল, জোরায়েজ, তখন জোরায়েজ সালাত আদায় করছিল। জোরায়েজ ভাবছে যে মায়ের সাথে কথা বলবো না সালাত আদায় করবো, মায়ের সাথে কথা বলবো না সালাত আদায় করবো, একটু দেরি হয়ে গেছে। তখন মায়ে বলছে, আল্লাহ আমার ছেলে আমার কথা সাড়া দিল না, ও যেন একটা পতিতালয়ের মহিলার সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তার মরণ না হয়। উল্টা দোয়া, কঠিন দোয়া, দোয়া তো কবুল হয়ে গেছে। একজন মহিলা এসে বলছে যে আমি তোমার সাথে অশ্লীল অন্যায় কাজ করতে চাই। না না, তা তো হবে না। তখনও একটা রাখালের সাথে অন্যায় করে একটা সন্তান জন্ম নিল, দিয়ে বলল মহিলা যে এই ছেলেটা হলো জোরায়েজের। জনগণ এসে জোরায়েজের ঘর বাড়ি ভেঙে দিল, একে একবারে রাস্তায় টেনে নামিয়ে হেঁচড়ে গালিগুলো যে ভর্তি করলো। জোরায়েজ উজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, অজু করে 2 রাকাত সালাত আদায় করে বলছেন, আল্লাহ এই ছেলে তুমি বলো তোমার বাপকে, দুধের ছেলেকে বলছে। তখন দুধের ছেলে বলছে, আমার পিতা হচ্ছে রাখাল, গরু ছাগলের রাখাল। দেখেন উপদেশ বইয়ে আল্লাহ ভরসার আলোচনাতে দেওয়া আছে। একে বল, হ্যাঁ আল্লাহ ভরসা। অজু করে 2 রাকাত সালাত আদায় করে ওই বাচ্চাকে বলছে যে তুমি বলো তোমার বাপকে। তখন দুধের বাচ্চা বলছে যে আমার পিতা হলো রাখাল। আর জনগণ বুঝেছে যে এই ছেলের পিতা হলো জোরায়েজ। ওর মা বলে দিয়েছে, বাচ্চার মা। ভুলেও কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না, যেটা বলেছি সেটাই করবেন। ছেলে অন্যায় করেছে, মেরেছে, আল্লাহর কাছে ফেরত চান।
আপনি তো এই জন্য ছেলে মানুষ করেননি, করবেন কেন? 2, দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। ভুলেও কোনোদিন মানুষের প্রতি জুলুম করিয়েন না। যখন বুঝতে পারছেন এটা জুলুম, ফিরে আসবেন। যখন আপনি বুঝতে পারছেন এটা জুলুম, তখন ফিরে আসবেন। ভুলেও কোনোদিন মানুষের উপর দাপট দেখাবেন না, ক্ষমতা দেখাবেন না। বহুদিন বলেছি, যারা সবচেয়ে ক্ষমতা দেখিয়েছে তারা 2-1 মিনিটে মরে গেছে, আদ সামদ। আর যারা তার পরবর্তীতে ক্ষমতা দেখিয়েছে ফেরাউন, তারা 5-7 মিনিটে মারা গেছে, ফেরাউন ডুবে গেছে। আর আপনাদের নেত্রীর বয়স ছিল 45 মিনিট, মনে কিছু নেবেন না। ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না, ভুল হিসাব। দাপট মিশে যায় তা আপনার চোখের সামনে, আপনি নিজে দেখেছেন। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথায় হাত দিতে পারেনি, সুযোগ পায়নি, ক্ষমতা টিকে না। দাম্ভিক প্রেসিডেন্ট, রাতে রাতে দেশ দখল করে নিয়েছেন প্রেসিডেন্ট সাদ্দাম, বাঁচার কোনো পথঘাট করতে পারেনি। জীবনে ক্ষমতা দেখিয়ে বাঁচবেন না, নরম হয়ে বাঁচেন। মাটির মানুষে বেঁচে থাকেন, 1 ঘন্টা বেঁচে থাকবো, মাটির মানুষে বেঁচে থাকবো।